2রা আগস্ট 2025 শনিবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির লক্ষ্য হলো পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনা, দ্রুততার সঙ্গে তার সমাধান করা। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আরও এক ধাপ মানুষের কাছাকাছি আসতে চাইছে। জেলার প্রতিটা ব্লকে, পৌর এলাকায়, এমনকি গ্রাম পঞ্চায়েতের স্তরেও স্থানীয় প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা, বিদ্যুৎ, জল সরবরাহ, রেশন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা নির্ধারিত জায়গায় পৌঁছে যাচ্ছেন। সেখানে সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা যেমন পানীয় জল সংকট, রাস্তা বেহাল, বিদ্যুৎ বিভ্রাট, রেশন কার্ড সংক্রান্ত সমস্যা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগ সরাসরি জানতে পারছেন। এদিনের এই ক্যাম্পে এসে অনেক বাসিন্দাই এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যেখানে আমরা দিনের পর দিন চিঠি দিয়েও কাজ করাতে পারি না, সেখানে যদি পাড়াতেই সমস্যার কথা জানিয়ে সমাধান মেলে, তবে সাধারণ মানুষের জন্য এটা দারুণ সুবিধার হবে। 14ই আগস্ট বৃহস্পতিবার জগৎবল্লভপুর ব্লকের লস্করপুর গ্রাম পঞ্চায়েতের 36, 37 ও 39 নম্বর বুথে নাগরিকদের নানা সমস্যা নিয়ে অনুষ্ঠিত হলো লস্করপুর অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান নামক শিবির। আর বৃহস্পতিবারের এই শিবিরে নিজেদের এলাকায় নানা সমস্যা নিয়ে সকাল থেকে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। অন্যদিকে লস্করপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার ওই শিবিরে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস মোহরি। উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীকান্ত ঘুকু। উপস্থিত ছিলেন লস্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কমলা মণ্ডল। উপস্থিত ছিলেন লস্করপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব পাত্র সহ অন্যান্যরা। মহিলাদের উপস্থিত আমি লস্করপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের যে পাড়ার সমাধান চলছে, মহিলাদের আমাদের উপস্থিত সবাইকেই খুব ভালো। মহিলারাই আজকে এটা রেখেছে, হ্যাঁ, এবং আমাদের এই কন্যাশ্রী দিবস আজকে পালন হচ্ছে। কন্যাশ্রীর জন্য যে মহিলারা আমাদের পুরস্কৃত হয়েছে। কথা হচ্ছে আপনার আমাদের পাড়া আমাদের সমাধান মামাটি মানুষের সরকারের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমাদের লস্করপুর গ্রাম পঞ্চায়েতের আপনার 36, 37, 39 নম্বর বুথের যারা ভোটারগণ আছেন তাদের উপস্থিতিতে আজকে যে ধরনের নির্দেশ আছে পাড়ার সার্বিক উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে মানুষের সমবেত হয়েছিল। সমবেত হয়ে তারা তাদের সুচিন্তিত মতামত ব্যাপারটার মধ্যে দিয়েছে এবং মুখ্যমন্ত্রীর এই যে জনমুখী প্রকল্পের যে মানে উন্নয়নের যে ব্যাপার, এটা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য যে আরও যেসব রাজ্য আছে সেখানে কোথাও এইসব ব্যাপারটা নেই। এর আগেও এই প্রোগ্রাম চলতে সাথে সাথে আমাদের দুয়ারে সরকারও হচ্ছে। এখনও কিছু মানুষের যে সমস্যা ছিল সেটাও বর্তমান সরকার মানুষের দুয়ারে সে আবার দুয়ারে সরকার নিয়ে এসে উপস্থিত হয়েছে। মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা বা যে যে সমস্যাগুলো তাদের এখনও পর্যন্ত আছে তারা সেই ধরনের কাগজপত্র জমা দিচ্ছে। আর বিশেষ করে আমাদের পাড়া আমাদের সমাধান সংক্রান্ত ব্যাপারেতে সার্বিক উন্নয়নের ব্যাপার, যেগুলো উন্নয়ন সংক্রান্ত আমাদের চিন্তাভাবনা রাখার দরকার আছে, শিক্ষার ওপর, স্বাস্থ্যের ওপর, পরিবেশকে ঠিক রাখার জন্য যে সমস্ত কাজ নেওয়ার দরকার সেসবগুলো ওই ব্যাপারটা নিয়েছে। তবে দেখলাম মানুষের নিয়ে ব্যাপার, মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমরা জনপ্রতিনিধি হিসেবে মানুষের দুয়ারে গেছি, পঞ্চায়েতের পক্ষ থেকে প্রচারও করেছি, মানুষের উপস্থিতি হয়েছে। সাথে সাথে আমার ব্যক্তিগত হিসেবে মনে হয়েছে মানুষের উপস্থিতির হারটা আরও বেশি হলে ভালো হবে। একটা 10 লক্ষ টাকা একটা বুথে দিচ্ছে সার্বিক উন্নয়নের স্বার্থে, সেখানে মানুষকে আরও সচেতন হওয়ার দরকার আছে। মানুষ সচেতন হয়েওছে, কিন্তু আমার মনে হয়েছে আরও একটু বেশি সচেতন হওয়ার দরকার ছিল। মানুষ সমস্যার কথা জানালেন, রাস্তাঘাট তো অনেকটাই হয়েছে, কিছু ড্রেন যেমন মানুষ কথাটা বলেছেন, আমাদেরকে প্রস্তাব দিয়েছেন, আমরাও সেই প্রস্তাব দিয়েছিলাম। আমরা সকলেরই মানুষের চিন্তাভাবনা, জনপ্রতিনিধির চিন্তাভাবনা একাত্ম করেই যেমন আমাদের বুথ এরিয়া 37 নম্বর পার্টে বুথে যা ইলেকট্রিকের পোল আছে, ইলেকট্রিকের যে পোল আছে আমরা কম বেশি করে আগে পরে করে কিছু কিছু লাগিয়েছি। আজকের আমাদের সিদ্ধান্ত হলো সব পোলেতেই আমরা আলো লাগিয়ে দেব, যাতে করে মানুষের কোনো সমস্যা না হয়। ব্যুরো রিপোর্ট, আমার কলম।